আপনি মুসলিম হওয়াতেও বিরোধিতা করছেন, আপনি বাংলাদেশি হওয়াতেও বিরোধিতা করছেন। আপনি চাইলে পলাশির প্রান্তর থেকেও শুরু করতে পারেন। প্রথমেই বলে নেই, আমি অন্ধ একাত্তর ভক্ত না, আমি যৌক্তিক একাত্তর ভক্ত। জামাত শিবিরের অনেক মেধাবীদেরকে দেখি, তারা একাত্তরটাকে একটু ম্লান করতে পারলে, একটু বাইপাস করতে পারলে বেশি খুশি হয়। এই কারণে তারা 47টাকে বেশি হাইলাইট করার দিকে মনোনিবেশ করছে। ডাকসুর নেত্রী রাফিয়াকে দেখলাম একটা বক্তব্য দিছে, সেইখানেও মোটামুটি টোন একই, একাত্তরটাকে একটু ম্লান করে দেয়া, একটু 47টাকে বেশি হাইলাইট করার চেষ্টা। কিছু দোকানপাট গড়ে উঠছে, যেমন ইনকিলাব মঞ্চ, বিপ্লবী পরিষদ। এরপরে এনসিপিরও কিছু লোকজন আছে, এরাও একাত্তরটাকে একটু ম্লান করে দিয়ে 47টাকে হাইলাইট করতে চায়। তো কথা হচ্ছে যে 47-এ আছেটা কি, 47-এর ইতিহাসটা কি? 47 দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগের ইতিহাস। এই দেশভাগের আইডিয়াটা কার মাথার থেকে আসছে? মোহাম্মদ আলী জিন্নার মাথার থেকে। এই যে 47-এ জিন্না আছে, যিনি পাকিস্তানের কায়েদে আজম, এই জিন্নার কারণে এরা চায় যে 47টা বেশি হাইলাইট হোক। দেখবেন অনেকেই মোহাম্মদ আলী জিন্নার পিকচার দিয়া ইদানিং উদযাপন করতেছে, তার জন্মদিন, মৃত্যুদিন অনেক কিছু পালনও করতেছে। তো কেন করতেছে? কারণ তারা চায় 71টাকে ম্লান করে 47টাকে বেশি হাইলাইট করতে। আমাদের সূচনাটা 47 থেকেই করতে চায়। তো ভেরি গুড, 47 থেকে আপনারা যদি সূচনা করেন, আপনারা কি লাভবান হবেন? মোটামুটি 20-30 বছরের ইতিহাস পিছায় যাইতে হবে, এই আর কি। আমরা 50-55 বছরের ইতিহাস নিয়েই অনেক নাক ছিটকাইতেছি, 71-এর ইতিহাস। সেইখানে আপনারা আরও 30 বছর যোগ করে দিচ্ছেন, খুবই ভালো কথা। তো 47-এ কি শুধু মোহাম্মদ আলী জিন্না ছিল? সেখানে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিল, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিল, পাশে সাইড ক্যারেক্টার ছিল শেখ মুজিবুর রহমান, সেই সাথে আরও অনেকে। দেখেন, পাকিস্তানকে তারা এত ভালোবাসে, অথচ দেশভাগের মাত্র 2 বছরের মাথায় 49 সালে আইসা দেশের মানে বাংলাদেশের জনগণ মনে করলো যে না, পশ্চিম পাকিস্তান দ্বারা পূর্ব পাকিস্তান নিষ্পেষিত হইতেছে, বৈষম্যের শিকার হইতেছে।